কথায় আছে জমে বাড়ি চিনিয়ে ফেলেছে, সেটা গ্রামে গঞ্জে বলা হয়। তো একটা খবর বাংলাদেশ প্রতিদিনের, সেটা হচ্ছে 10 বছর জেল হতে পারে টিউলিপের। টিউলিপ হচ্ছেন শেখ রেহানার মেয়ে। তো তাদের বংশগতভাবেই এখন মানে বংশের উপর দিয়েই একটা ঝড় তুফান যাচ্ছে। শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন, বাংলাদেশ এনে শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করছেন ইন্টারপোলের মাধ্যমে। আবার তার নাতনি বা শেখ রেহানার মেয়ে, তারও শাস্তি হচ্ছে 10 বছরের হতে পারে। বাংলাদেশ প্রতিদিনের খবর একটু বিস্তারিত পড়ে দেখি। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তা দেশটির সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। অভিযোগ রয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এই প্রকল্পের 90% ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রুশ কোম্পানি রোসাটম। 3.9 বিলিয়নের দুর্নীতির অভিযোগ। 10 বছর তো খুব কমই হয়ে যায়। যাই হোক, যারা 10 বছরে চিন্তা ভাবনা করেছেন, জেনে শুনেই চিন্তা ভাবনা করেছেন। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে। টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণিত হলে তার 10 বছরের জেল হতে পারে, কারণ ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট 2010 অনুযায়ী কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। 10 বছর একটা তাদের নিয়মের ভিতরে, যদি কেউ ঘুষ বাণিজ্য করে বা তা কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে 2010 অনুযায়ী একটা আইন, সেই আইন অনুযায়ী 10 বছরের কারাদণ্ড হয় বা হতে পারে। এনসিএর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সূত্রের দাবি, এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয়, ব্রিটেনের টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার জন্য তদন্ত সংগ্রহ করতে পারে। এনসিএর বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। গত বছরের অক্টোবরের প্রথম সফরে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির তদন্তে সহায়তার প্রস্তাব দেয়। অভিযোগও রয়েছে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় 13 বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন। টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন, যা তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টিউলিপ সিদ্দিকও তার পরিবারের বিরুদ্ধে আরও দুটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। লেবার পার্টির একটি সূত্র জানিয়েছে, এনসিএ বা বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করেনি। এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বাংলাদেশ সরকারের সূত্র জানায়, বৈঠকে এনসিএর প্রতিনিধিদল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগ তদন্ত করার প্রস্তাব দিয়েছে। ওই সূত্র আরও জানায়, এনসিএ ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট এমপির বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টাও করতে পারে। একটা বিষয় খেয়াল করেছেন, অনেকেই হয়তো বা খেয়াল করেছেন কিনা, যখন যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে বড় নেতা মন্ত্রী মিনিস্টারের কথা বাদ দিলাম, ওয়ার্ড পর্যায়ের যেসব নেতা কর্মী থাকে তাদের বিরুদ্ধেও কখনো ক্ষমতায় থাকলে অভিযোগ আনতে চায় না কেউ, বা আনার চেষ্টা করলে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। আর যখনই ক্ষমতা ছেড়ে চলে যায় তখনই খেলাটা শুরু হয়। যত অপকর্ম যা করে সেই অভিযোগও আনা হয়, আবার যা করে না সেই অভিযোগও নিয়ে আসা হয়। এই হচ্ছে ক্ষমতায় থাকার না থাকার সুবিধা অসুবিধা।